আগুন নিয়ে খেললে হাত পুড়বেই, ইসরায়েলকে এমন স্পষ্ট বার্তা দিল ইরান। আভাস দিল যুদ্ধ দীর্ঘ হলেও জায়নবাদী শক্তির বিরুদ্ধে লড়তে প্রস্তুত মোস্তফা খামেনির সেনারা। ইতিমধ্যেই তার এক ঝলক দেখিয়েছে ইরান। ইরান থেকে প্রকাশিত এই ভিডিওই প্রমাণ করে চোখের বদলে চোখ, হাতের বদলে হাত। এই নীতিতেই যুদ্ধ করছে মুসলিম বিশ্বের ভ্যানগার্ড ইরান। যুদ্ধই ইরানের একমাত্র শক্তি, জীবন মরণের লড়াই। এটি ইসরায়েলের অস্তিত্ব ধুলোয় মেশানোর লড়াই। ইসরায়েলে ইরানের যতগুলো মিসাইল ছুটে গিয়েছে সবগুলোই ফাঁকি দিয়েছে ইসরায়েলি রাডার। এমন অবিশ্বাস্য ঘটনা ঘটিয়ে ফেলেছে ইরানের শক্তিধর খেইবার শেকান, গদর আর ইমাদের মতো মিসাইল। ইরান গতকালের হামলায় মূলত ব্যবহার করেছে এই 3 ধরনের মিসাইল। ইরানে হামলার দুঃসাহস দেখিয়েছে মধ্যপ্রাচ্যের ইহুদি রাষ্ট্র ইসরায়েল। সেই হামলার প্রতিশোধ নিতে এবার মিসাইলের ঝড় তুলেছে ইরানের ইয়েমেনি ভাইরা। এবার ইরানের সাথে যোগ দিয়েছে ইয়েমেনও। দখলদার ইসরায়েলকে লক্ষ্য করে ছুটে এসেছে ইয়েমেনি মিসাইলের বহর। সেই মিসাইলে কেঁপে উঠেছে ইসরায়েলের মধ্যাঞ্চল, বেজে উঠেছে সতর্কতা সাইরেন। ইয়েমেন থেকে মিসাইল ছোড়ার তথ্য দিয়েছে ইসরায়েল। এবার লক্ষ্যবস্তু নেফাতিম এবং তেলনৌফ বিমান ঘাঁটি। এছাড়া ইসরায়েলের বিভিন্ন জায়গায় আছড়ে পড়েছে ইরানি মিসাইলের বহর। ইরান নেতৃত্বাধীন প্রতিরোধ অক্ষের অন্যতম সদস্য ইয়েমেন। দীর্ঘদিন ধরে খানিকটা নিশ্চুপ ছিল ইয়েমেনের প্রতিরোধ যোদ্ধারা। এবার আড়মোড়া ভেঙে জেগে উঠল তারা। দর্শকদের অনুরোধ করব একটা মুহূর্ত না টেনে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে থাকুন। আমরা বেশি কথা না বাড়িয়ে সরাসরি দেখে আসবো কাঙ্ক্ষিত সব ভিডিওগুলো। তবে তার আগে বলবো, যারা প্রতিনিয়ত আপডেট খবর দেখতে চান তারা অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকন অন করে দিবেন পরবর্তী ভিডিওর আপডেট সবার আগে দেখার জন্য। আর যারা আগে থেকেই সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, আপনারা কি কোন জায়গা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। চলুন দর্শক, ভিডিওটিতে আমরা একটি লাইক দিয়ে ধারাবাহিকভাবে সব ভিডিওর আলোচনা দেখে আসি। আগুন নিয়ে খেললে হাত পুড়বেই, ইসরায়েলকে এমন স্পষ্ট বার্তা দিল ইরান। আভাস দিল যুদ্ধ দীর্ঘ হলেও জায়নবাদী শক্তির বিরুদ্ধে লড়তে প্রস্তুত মোস্তফা খামেনির সেনারা। ইতিমধ্যেই তার এক ঝলক দেখিয়েছে ইরান। সোমবার ভোর রাত থেকে ইসরায়েলের অভ্যন্তরে চালিয়েছে একাধিক ক্ষেপণাস্ত্র হামলা, যার জেরে তছনছ হয়ে গেছে ফিলিস্তিনিদের উৎখাত করে বানানো ইসরায়েলের সাজানো শহর। আগাম সতর্ক বার্তা দিয়েছিল ইরান, বলেছিল ইসরায়েলি আগ্রাসনের প্রমাণ মিললেই দেয়া হবে কঠোর জবাব। কিন্তু আত্মবিশ্বাসী নেতানিয়াহু উপেক্ষা করেছিলেন পারস্য শক্তির হুঁশিয়ারি। মানেননি সব অপকর্মের দোষর মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের কোনো নিষেধাজ্ঞা। ফলাফল পেলেন হাতে নাতে। সামাল দিতে পারলেন না ফিনিক্স পাখির মতো গর্জে ওঠা ইরানের তাণ্ডব। সামরিক বিশ্লেষকদের মতে ইসরায়েলের বিরুদ্ধে অসাধারণ কৌশলগত সাফল্য অর্জন করেছে ইরান। পশ্চিমাঞ্চলের প্রদেশগুলো থেকে ইসরায়েলের দিকে উৎক্ষেপণ করেছে একের পর এক ব্যালিস্টিক মিসাইল। মাত্র 10 মিনিটের মধ্যেই আঘাত হানতে পেরেছে লক্ষ্যবস্তুতে। প্রতিক্রিয়া জানানোর কোনো সময়ই পায়নি নেতানিয়াহু সেনারা। তার আগেই এক প্রকার অকার্যকর হয়ে পড়ে ইসরায়েলি প্রতিরক্ষা ব্যবস্থা। বিভিন্ন সূত্রের দাবি, গেল সোমবার রাতেই 5 দফায় উত্তর ইসরায়েলের দিকে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে ইরান। আইআরটিসির অ্যারোস্পেস ফোর্স বলছে প্রতিশ্রুতি পূরণ করেছে তারা। রণক্ষেত্রে পরিণত হয়েছে ইসরায়েলের বিভিন্ন অঞ্চল। জবাব দিয়েছে মিত্র লেবাননের উপর হামলার। আরও এক ধাপ এগিয়েছে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা শহীদ আয়াতুল্লাহ খামেনির হত্যার প্রতিশোধ নেওয়ার পরিকল্পনা। ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের ভাষ্যমতে গোয়েন্দা অর্থ আর সামরিক সহায়তা দিয়ে ইরানের অভ্যন্তরে অস্থিতিশীলতা ছড়িয়ে দিতে চেয়েছিল ইসরায়েল। আমেরিকাকে ইন্ধন যুগিয়ে চলতি বছরের 28 ফেব্রুয়ারি ইরানের অভ্যন্তরে চালিয়েছিল অপারেশন এপিক ফিউরি, যার তাৎক্ষণিক প্রতিক্রিয়া দেখিয়েছে ইরান। ইসরায়েলের অভ্যন্তরে সুকৌশলে বিস্তার করেছে নিজেদের গোয়েন্দা কার্যক্রমের চাল। নেতানিয়াহুর নিয়ন্ত্রণে থাকা অঞ্চলগুলোর ওপর প্রতিনিয়ত চালিয়েছে ড্রোন এবং ক্ষেপণাস্ত্র হামলা। ভেস্তে দিয়েছে নেতানিয়াহু এবং ট্রাম্পের সব অপকৌশল। আন্তর্জাতিক বাজারে মার্কিন দোসরদের চাপে রাখতে বিধিনিষেধ আরোপ করেছে হরমুজ প্রণালীর ওপর। ইরান বুঝিয়ে দিয়েছে তাদের উপর আঘাত এলে কেড়ে নেওয়া হবে নেতানিয়াহুর শান্তির ঘুম, যার প্রতিফলন দেখা গিয়েছে চলতি মার্চ মাসে ইসরায়েলের ডিমোনা এবং আরাদ শহরে ইরানের বিধ্বংসী হামলায়। মুহূর্তের মধ্যেই ধসে পড়ে শহরটির অবকাঠামো। অনবরত সতর্কতামূলক সাইরেনের শব্দে আতঙ্ক ছড়িয়ে পড়ে স্থানীয় অধিবাসীদের মধ্যে।
চলমান যুদ্ধে ইরানের অব্যাহত হামলায় অনেক আগেই কমে এসেছে ইসরায়েলের দীর্ঘ পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিরোধক অ্যারো ইন্টারসেপ্টরের মজুদ। ফলে দুর্বল হয়ে পড়েছে ইসরায়েলের দূরপাল্লার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার সর্বোচ্চ স্তর, যা প্রমাণ করে দিচ্ছে চলমান যুদ্ধের লাগাম সহজেই ছাড়বে না ইরান। ইরানে হামলার দুঃসাহস দেখিয়েছে মধ্যপ্রাচ্যের ইহুদি রাষ্ট্র ইসরায়েল। সেই হামলার প্রতিশোধ নিতে এবার মিসাইলের ঝড় তুলেছে ইরানের ইয়েমেনি ভাইরা। এবার ইরানের সাথে যোগ দিয়েছে ইয়েমেনও। দখলদার ইসরায়েলকে লক্ষ্য করে ছুটে এসেছে ইয়েমেনি মিসাইলের বহর। সেই মিসাইলে কেঁপে উঠেছে ইসরায়েলের মধ্যাঞ্চল, বেজে উঠেছে সতর্কতা সাইরেন। ইয়েমেন থেকে মিসাইল ছোড়ার তথ্য দিয়েছে ইসরায়েল। এবার লক্ষ্যবস্তু নেভাতিম এবং তেলনৌফ বিমান ঘাঁটি। এছাড়া ইসরায়েলের বিভিন্ন জায়গায় আছড়ে পড়েছে ইরানি মিসাইলের বহর। ইরান নেতৃত্বাধীন প্রতিরোধ অক্ষের অন্যতম সদস্য ইয়েমেন। দীর্ঘদিন ধরে খানিকটা নিশ্চুপ ছিল ইয়েমেনের প্রতিরোধ যোদ্ধারা। এবার আড়মোড়া ভেঙে জেগে উঠল তারা। রোববার যুদ্ধবিরতি লঙ্ঘন করে লেবাননের রাজধানী বৈরুতে ভয়ঙ্কর আগ্রাসন শুরু করে ইসরায়েল। এর জবাবে ইসরায়েলের উত্তরাঞ্চলে অন্তত 10টি মিসাইল ছুড়েছে তেহরান। পাল্টা প্রতিশোধ নিতে সোমবার সকালে রাজধানী তেহরান, ইস্পাহান সহ অন্তত 3টি শহরে পাল্টা মিসাইল হামলা চালিয়েছে তেল আবিব। এর কয়েক ঘন্টা পরেই ইসরায়েলে মিসাইল ছুড়েছে ইয়েমেনের প্রতিরোধ যোদ্ধারা। তবে ইসরায়েলের হিব্রু গণমাধ্যমের দাবি, ইয়েমেন থেকে ছোড়া মিসাইলটি প্রতিহত করেছে তেল আবিব। যদিও আশ্রয় কেন্দ্রে যাওয়ার সময় আঘাত পান একজন ইসরায়েলি। ইসরায়েলের জরুরি সেবা সংস্থা ম্যাগেন ডেভিড অ্যাডম জানিয়েছে, প্রতিরোধ যোদ্ধাদের ছোড়া মিসাইল হামলায় এখন পর্যন্ত হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। আশ্রয় কেন্দ্র থেকে মানুষকে বের হয়ে আসতে বলেছে আইডিএফ। লেবাননে হামলার জবাবে প্রায় 2 মাস পর যুদ্ধবিরতির মধ্যে ইসরায়েলে মিসাইল ছুড়েছে ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কোর। এর পশ্চিম ও মধ্য ইরানে সামরিক লক্ষ্যবস্তুতে আঘাত হানে ইসরায়েলি বিমান বাহিনী। ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা বলেছে, আকাশ থেকে নিক্ষেপণযোগ্য ব্যালিস্টিক মিসাইল ব্যবহার করে ইরানের ভূখণ্ডে বিভিন্ন লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে ইসরায়েল। ইসরায়েলের হামলার পর ইরানের 3টি শহরে বিস্ফোরণের খবর পাওয়া গেছে। তেহরান, তাবরিজ ও ইস্পাহানে বেশ কয়েকটি বিস্ফোরণ হয়েছে। এমনকি কেঁপে উঠেছে মধ্যাঞ্চল। পাশাপাশি বিস্ফোরণে কেঁপে উঠেছে সৌদি আরবও। দেশটির আল খার্জ বিমান ঘাঁটিতে হামলা হয়েছে। এরপরই বেসামরিক প্রতিরক্ষা বিভাগ দেশের আল খার্জ এলাকায় উচ্চ সতর্কতা জারি করেছে সৌদি কর্তৃপক্ষ। যদিও সেই হামলায় জড়িত থাকার কথা অস্বীকার করেছে তেহরান। ইরান ইসরায়েলে পাল্টাপাল্টি হামলায় বিশ্ববাজারে বেড়েছে তেলের দাম। অপরিশোধিত তেলের দর 2.5% বেড়ে প্রতি ব্যারেল পৌঁছেছে $92.75। মধ্যপ্রাচ্যে দীর্ঘদিন ধরে চলমান ইরান ও ইসরায়েলের মধ্যকার শত্রুতা আবারও নতুন মাত্রা পেয়েছে। সাম্প্রতিক সময়ে দুই দেশের মধ্যে পাল্টাপাল্টি হামলা ও উত্তেজনার মধ্যেই ইসরায়েলের 2টি গুরুত্বপূর্ণ সামরিক বিমান ঘাঁটিতে হামলা চালিয়েছে ইরান। এই ঘটনাকে ঘিরে পুরো মধ্যপ্রাচ্যে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। ইরানের এরোস্পেস ফোর্স জানান, তারা অপারেশন নাসর নামে একটি সামরিক অভিযানের অংশ হিসেবে হামলাগুলো পরিচালনা করেছে। ইরানের দাবি অনুযায়ী হামলার লক্ষ্য ছিল ইসরায়েলের নেভাতিম এবং তেল নফ বিমান ঘাঁটি। 2টি ঘাঁটি ইসরায়েলি বিমান বাহিনীর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিমান ঘাঁটি দুটি ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ও আক্রমণ সক্ষমতার অন্যতম ভিত্তি হিসেবে বিবেচনা করা হয়। নেভাতিম বিমান ঘাঁটি ইসরায়েলের সবচেয়ে আধুনিক সামরিক স্থাপনাগুলোর একটি। এখানে দেশটির অত্যাধুনিক F-35 স্টেলথ যুদ্ধ বিমান মোতায়েন রয়েছে। এসব বিমান দীর্ঘ পাল্লার অভিযান পরিচালনা, প্রতিপক্ষের প্রতিরক্ষা ভেদ করা এবং কৌশলগত হামলা চালানোর ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। গাজা, লেবানন, সিরিয়া এবং ইরান সংশ্লিষ্ট বিভিন্ন সামরিক অভিযানের ক্ষেত্রেও এই ঘাঁটির ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। অন্যদিকে তেল নফ বিমান ঘাঁটি ইসরায়েলের অন্যতম পুরনো ও গুরুত্বপূর্ণ সামরিক বিমান ঘাঁটি। এখানে F-15 যুদ্ধ বিমান মোতায়েন রয়েছে। এই বিমান ঘাঁটি পাইলট প্রশিক্ষণ, যুদ্ধ স্কোয়াড্রন পরিচালনা ও বিশেষ সামরিক অভিযানের কেন্দ্র হিসেবে ব্যবহৃত হয়। ইসরায়েলের বিমান শক্তির অন্যতম প্রধান কেন্দ্র হিসেবেই ঘাঁটিটি পরিচিত। ইরানের দাবি, সাম্প্রতিক এই হামলা ছিল ইসরায়েলের আগের সামরিক পদক্ষেপের জবাব।
তেহরানের অভিযোগ অনুযায়ী ইসরায়েল এর আগে ইরানের 3টি রাডার স্থাপনায় ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছিল। পাশাপাশি দক্ষিণ পশ্চিম ইরানের গুরুত্বপূর্ণ শিল্প ও জ্বালানি কেন্দ্র মাহশাহার পেট্রোকেমিক্যাল কমপ্লেক্সও হামলার লক্ষ্যবস্তু হয়েছিল। এসব ঘটনার প্রতিক্রিয়াতেই ইরান পাল্টা হামলার সিদ্ধান্ত নিয়েছে বলে জানানো হয়েছে। ইরান ইতোমধ্যে সতর্ক করেছে যে ভবিষ্যতে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র যদি আরও সামরিক পদক্ষেপ নেয় তাহলে মধ্যপ্রাচ্য জুড়ে তাদের স্থাপনাগুলোও হামলার শিকার হবে। এদিকে ইসরায়েলে ইরানের হামলার ঘটনায় আশ্চর্যজনকভাবে কোনো প্রতিক্রিয়া জানাননি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, বরং ইরান ও ইসরায়েলকে অবিলম্বে পাল্টাপাল্টি হামলা বন্ধের আহ্বান জানান তিনি। ট্রাম্পের এমন আহ্বানের পরপরই পাল্টাপাল্টি হামলা স্থগিতের ঘোষণা দেয় ইরান ও ইসরায়েল। ইসরায়েলে এক কর্মকর্তার বরাত দিয়ে সংবাদ মাধ্যম আল জাজিরা জানায়, ট্রাম্পের অনুরোধের পর ইরানে পরিচালিত হামলা আপাতত বন্ধ রাখা হয়েছে। তবে পরিস্থিতি এখনও উত্তেজনাপূর্ণ এবং সিদ্ধান্তটি কৌশলগত বিবেচনায় নেওয়া হয়েছে বলে দাবি করা হয়। তবে লেবাননের সশস্ত্র গোষ্ঠী ইসরায়েলি শহরগুলোতে হামলা অব্যাহত রাখলে বৈরুতের দক্ষিণাঞ্চলীয় উপশহরগুলোতে পাল্টা আঘাত হানার হুমকি দিয়েছে ইসরায়েল। অন্যদিকে ইসরায়েলে হামলা স্থগিতের ঘোষণা দিয়েছে ইরান। তবে লেবাননে হামলা অবশ্যই বন্ধ করতে হবে বলে ইসরায়েলকে হুঁশিয়ারি দিয়েছে দেশটি। বিশ্লেষকদের মতে ইরান ও ইসরায়েলের মধ্যকার এসব পাল্টাপাল্টি হামলা দুই পক্ষের উত্তেজনাকে আরও বাড়িয়ে তুলতে পারে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে দ্রুত কূটনৈতিক উদ্যোগ গ্রহণ না করা হলে মধ্যপ্রাচ্য আরও বড় সংঘাতের দিকে এগিয়ে যেতে পারে বলে আশঙ্কা করছেন তারা। ইরান থেকে প্রকাশিত এই ভিডিওই প্রমাণ করে চোখের বদলে চোখ, হাতের বদলে হাত। এই নীতিতেই যুদ্ধ করছে মুসলিম বিশ্বের ভ্যানগার্ড ইরান। যুদ্ধই ইরানের একমাত্র শক্তি, জীবন মরণের লড়াই। এটি ইসরায়েলের অস্তিত্ব ধুলোয় মেশানোর লড়াই। সোমবার ইসরায়েলে ইরানের যতগুলো মিসাইল ছুটে গিয়েছে সবগুলোই ফাঁকি দিয়েছে ইসরায়েলি রাডার। এমন অবিশ্বাস্য ঘটনা ঘটিয়ে ফেলেছে ইরানের শক্তিধর খেইবার শেকান, গদর আর ইমাদের মতো মিসাইল। ইরান গতকালের হামলায় মূলত ব্যবহার করেছে এই 3 ধরনের মিসাইল। এর মধ্যে খেইবার শেকান ইরানের 3য় প্রজন্মের মাঝারি পাল্লার মিসাইল। প্রায় 1,500 কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে নিখুঁতভাবে আঘাত হানতে পারে এটি এমনভাবে নকশা করা হয়েছে যাতে খুব সহজেই রাডারের চোখ ফাঁকি দিতে পারে এটি। ডেভিড স্লিং এবং প্যাট্রিয়টের মতো শক্তিশালী আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকেও খুব সহজেই ফাঁকি দিতে সক্ষম গদর তরল জ্বালানি চালিত একটি মাঝারি পাল্লার ব্যালিস্টিক মিসাইল, যা প্রায় 2,000 কিলোমিটার দূরের টার্গেটে আঘাত হানতে সক্ষম। অন্যদিকে ইমাদ ইরানের তৈরি প্রথম গাইডেড ওয়ারহেড বা মাঝারি পাল্লার ব্যালিস্টিক মিসাইল, যা 1,500-এর বেশি দূরত্বে আঘাত হানতে পারে লক্ষ্যবস্তুতে। এসব মিসাইল দিয়ে ইসরায়েলের এমন সব জায়গায় ইরান আঘাত এনেছে, সেসব স্থানে আঘাতের ক্ষত কখনোই কাটিয়ে উঠতে পারবে না বেনিয়ামিন নেতানিয়াহু। ইরানের পেট্রোকেমিক্যাল কারখানায় হামলার প্রতিশোধে ইহুদি রাষ্ট্রের ঠিক একই ধরনের একটি কেমিক্যাল কারখানায় আঘাত এনেছে মোজতবা খামেনির বাহিনী। এটির অবস্থান হাইফা শহরে। এখানেই আছড়ে পড়েছে ইরানি ব্যালিস্টিক মিসাইলের বহর। আইআরজিসি জানিয়েছে, আকাশ থেকে নিক্ষেপযোগ্য ব্যালিস্টিক মিসাইল দিয়ে আঘাত হেনেছে তেহরান। বিবৃতিতে আইআরজিসি জানিয়েছে, ইরানের জ্বালানি এবং শিল্প স্থাপনাকে লক্ষ্যবস্তু করার জবাবে চালানো হয়েছে এই হামলা। ইসরায়েল আমেরিকা ইরানের একটি পেট্রোকেমিক্যাল কেন্দ্রকে লক্ষ্য করে হামলা চালিয়েছে। বাহিনীর মতে ইসরায়েল বেসামরিক অবকাঠামো, তেল শিল্প খাতকে লক্ষ্যবস্তু করে খেলছে বিপজ্জনক এক খেলা, যার পরিণতি পুরো মধ্যপ্রাচ্যের জ্বালানি স্থাপনাগুলোর ওপর ফেলতে পারে বড় প্রভাব। বাহিনীর সতর্কবার্তা, যদি এমন হামলা অব্যাহত থাকে তাহলে অঞ্চলের বেসামরিক ও জ্বালানি অবকাঠামো আরো বড় আকারে সংঘাতের মধ্যে জড়িয়ে পড়তে পারে, যার প্রভাব পড়বে বৈশ্বিক অর্থনীতিতে। শুধু ইসরায়েলের জ্বালানি স্থাপনায় যে ক্ষতিগ্রস্ত হয়েছে ইরানের হামলায় তা কিন্তু নয়। ইসরায়েলের তেলনোভ এবং নেভাতিম এবং রামাত ডেভিড বিমান ঘাঁটিতেও বড় আঘাত হেনেছে তেহরান। দুটো ঘাঁটি থেকেই ইরানের বিরুদ্ধে বড় বড় বিমান হামলা পরিচালনা করে যাচ্ছে পশ্চিমাদের বন্ধু ইসরায়েল। এর জবাবে ইরানের চালানো হামলায় প্রায় সবগুলো মিসাইলই আঘাত হেনেছে নির্দিষ্ট লক্ষ্যবস্তুতে। যে স্তব্ধতা এতদিন এক কাল্পনিক শান্তির বার্তা দিচ্ছিল, তা ভেঙে চুরমার হয়ে গেল মাত্র কয়েক ঘন্টার ব্যবধানে।
আমেরিকার জোরালো আশ্বাসের আড়ালে যে হিসাব কষেছিল তেল আবিব তা এক নিমেষেই ওলটপালট করে দিল তেহরান। ইসরায়েলের বুক চিরে ধেয়ে এলো ইরানি ক্ষেপণাস্ত্রের ঝাঁক। কোনো পূর্ব সতর্কবার্তা নয়, কোনো মহড়া নয়, এ যেন এক চরম রণকৌশলগত ধাক্কা যা হতবাক করে দিয়েছে গোটা ইসরায়েলি প্রতিরক্ষা ব্যবস্থাকে। ঘটনার সূত্রপাত বৈরুতের দক্ষিণাঞ্চলীয় দাহিয়াহ উপসাগরের ইসরায়েলের আকস্মিক বিমান হামলা দিয়ে। যুদ্ধবিরতির সমস্ত চুক্তিকে বুড়ো আঙুল দেখিয়ে ইসরায়েল যখন লেবাননের মাটিতে রক্তপাত ঘটালো, ইরান তখন স্পষ্ট জানিয়ে দিল সব রেড লাইন পার হয়ে গেছে। এরপর প্রতিশোধের আগুন জ্বালতে বেশি সময় নেয়নি তেহরান। রোববার রাতের অন্ধকারে উত্তর ইসরায়েলের আকাশ ছেয়ে যায় অগ্নিরেখায়। যে ইরানকে দুর্বল ভেবেছিল মোসাদ, সেই ইরানের ক্ষেপণাস্ত্রগুলোই এবার ইসরায়েলের ডিফেন্স শিল্ড ভেদ করে বুঝিয়ে দিল রণক্ষেত্রে পাশা উল্টে গেছে। ইসরায়েলের ভেতর এখন তীব্র হাহাকার আর আতঙ্কের পরিবেশ। জেরুজালেম থেকে তেল আবিব সব জায়গার চিত্রটাই বদলে গেছে এক রাতে। তড়িঘড়ি করে বন্ধ করে দেওয়া হয়েছে স্কুল কলেজ, বাতিল হয়েছে সব ধরনের পাবলিক ইভেন্ট। বেনগুরিয়ন বিমানবন্দর এখন যেন এক অবরুদ্ধ দুর্গ, যেখানে বিমানের চেয়ে সাইরেনের আওয়াজ বেশি চড়া। হাসপাতালের বেডগুলো সরিয়ে নেওয়া হচ্ছে আন্ডারগ্রাউন্ড বা ভূগর্ভস্থ বাংকারে। যে দেশের মানুষ ভেবেছিল তারা সুরক্ষিত, তারা এখন নিজেদের ঘরেই বন্দী। চরম ধাক্কা খেয়েছে ইসরায়েলি গণমাধ্যম এবং সামরিক বিশ্লেষকরা। চ্যানেল 13 নিউজের সামরিক সংবাদদাতা অ্যালান বেন ডেভিড লাইভ অন এয়ারে প্রায় রুদ্ধশ্বাসে স্বীকার করেছেন এই হামলা ছিল সম্পূর্ণ অপ্রত্যাশিত। কিছুদিন আগেই ইসরায়েল যুক্তরাষ্ট্র যৌথ অভিযানের পর তেল আবিবের ধারণা ছিল ইরান আর পাল্টা আঘাত করার সাহস দেখাবে না, কিন্তু রোববারের রাত প্রমাণ করল ইসরায়েলের এই আত্মতুষ্টি ছিল এক ঐতিহাসিক কৌশলগত ভুল। এদিকে ইসরায়েলের এই চরম বিপর্যয়ের দেশটির রাজনীতির অন্দরমহলে শুরু হয়েছে তুমুল কাদা ছোড়াছুড়ি। কট্টরপন্থী অর্থমন্ত্রী বেজালেল স্মোট্রিচ ক্ষোভে ফেটে পড়ে ক্যাবিনেট মিটিংয়ে দাবি তুলেছেন প্রতিটি ইরানি মিসাইলের বদলে বৈরুতের ডজন ডজন বহুতল ভবন মাটির সাথে মিশিয়ে দিতে হবে। জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন গভিরের হুঙ্কার, তেহরানকে পুড়িয়ে ছারখার করতে হবে। ক্ষমতার অলিন্দে যখন এই যুদ্ধের উন্মাদনা, তখন বিরোধী দলগুলো আঙুল তুলছে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর ব্যর্থ নীতির দিকে। কিন্তু পর্দার পেছনের আসল নাটকটি মঞ্চস্থ হচ্ছে ওয়াশিংটনে। হোয়াইট হাউস থেকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এক বার্তায় যেন বজ্রপাত হয়েছে ইসরায়েলি নীতি নির্ধারকদের মাথায়। ট্রাম্প সাফ জানিয়ে দিয়েছেন ইরান আর ইসরায়েলকে অবিলম্বে হামলা চালানো বন্ধ করতে হবে। শুধু তাই নয়, ইসরায়েলের এই আকস্মিক লেবানন হামলা যে মার্কিন প্রশাসনের সাথে আলোচনা না করেই করা হয়েছিল তাও ফাঁস করে দিয়েছেন তিনি। ট্রাম্পের এই নরম সুর ইসরায়েলের কট্টরপন্থীদের মনে তৈরি করেছে চরম ক্ষোভ আর হতাশা। বিশ্লেষকরা বলছেন এই একটি হামলায় মধ্যপ্রাচ্যের ভূ রাজনীতির সমীকরণ পুরোপুরি বদলে দিল। ইনস্টিটিউট ফর ন্যাশনাল সিকিউরিটি স্টাডিজের ইরানি বিষয়ক বিশেষজ্ঞ ড্যানিস সিট্রিনোভিচ একে মারাত্মক কৌশলগত ব্যর্থতা বলে উল্লেখ করেছেন। তার মতে ওয়াশিংটন এবং তেল আবিব মিলে যে যুদ্ধ চাপিয়ে ইরানকে কোণঠাসা করতে চেয়েছিল তা ভেস্তে গেছে। এখন ইসরায়েলের হাত বাঁধা, ইরানের আত্মবিশ্বাস তুঙ্গে, আর আমেরিকা চাইছে যে কোনো মূল্যে কূটনৈতিক সমঝোতা। দর্শক, এতক্ষণ সহায় থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। ইতিমধ্যে আপনারা ভিডিওর আলোচনা দেখে বুঝতে পেরেছেন আজকের ভিডিওটি কতটা গুরুত্বপূর্ণ। এই বিষয়ে আপনার মূল্যবান মন্তব্য অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। দর্শক, আজকের জন্য এতটুকুই ভিডিও ছিল। আর পরবর্তী আপডেট খবর পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকন অন করে দিবেন। আল্লাহ হাফেজ।